অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে সতর্ক থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছে, জামায়াত বলেছে ফেব্রুয়ারির কথা। সর্বশেষ লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানালে স্বাগত জানায় জামায়াত ইসলামী। কিন্তু হঠাৎই চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন তুললেন দলটির আমির শফিকুর রহমান। শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, এরপর নির্বাচন। প্রশ্ন তোলেন, এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? দাবি জানান, আগে সুষ্ঠু নির্বাচন তৈরি করতে হবে। জনগণের জন্য যেন মনে করে এখনই নির্বাচনের সময়। জামায়াতের আমির আরো বলেন, দেশে দীর্ঘদিন ধরে মব কালচার চলছে, তবে এইসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই। 1972 সাল থেকে দেশের মব পরিস্থিতি বিরাজ করছে। আমরা মবের ঘোর বিরোধী। জামাতের কোনো কর্মী এসব ঘটনার সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্য আমরা সংস্কারের কথা বলেছি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ ও রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হবে। একদিকে এনসিপির মতো দল গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে, এরই মধ্যে জামাতের আমির এমন অবস্থা নির্বাচন নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে।